হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে গরম, আর মূলত কালকে রাত্রে 12টা থেকে কারেন্ট নাই, রুমে থাকা যাচ্ছে না। আর বাইরেও তো গরম, আসলে ভাই কী করব মানে বুঝতে পারলাম না। তাই ভাবলাম যে একটু আসলে ঘুরে আসি বলতে আসলে বাইক যতক্ষণ চালাই শরীরে একটু ঠান্ডা বাতাস লাগে, ভালোই লাগে। কিন্তু যখনই বাইক থেকে নামি, আরে ভাই এরকম একটা গরম, মানে শরীরটা একদম ঘামিয়ে একদম মনে হয় যে গোসল করার মতো হয়ে যায়। তবে যতক্ষণ বাইকের উপরে থাকি, রানিং থাকি, না শরীরে একটু ঠান্ডাই থাকে। তো এই জন্য মূলত বের হওয়া। আসলে ঘরে এরকম গরমের মধ্যে আর কতই থাকা যায়। তো আজকে এখন আমি আছি, এটা হচ্ছে আপনার মধুপুর থেকে গারোবাজার যাওয়ার রাস্তা। রাস্তাটা এটা মূলত আগে এরকম মানে ছিল না, কিছুদিন আগে কাজ করা হয়েছে, ভালোই হয়েছে। আর মূলত দেখেন এই যে এই রাস্তার দুই পাশে এত সুন্দর গাছ ছিল, আর এখানে এত ঠান্ডা একটা পরিবেশ ছিল, কিন্তু দেখেন গাছগুলো কেটে ফেলা হয়েছে, আর এই যে এখানে এত একটা গরম। কিন্তু ওই যে সামনে দেখেন, সামনে দেখা যাচ্ছে এইখানে গাছগুলো আছে, আর যখনই এই গাছের এখানে যাব, কেমন একটা ঠান্ডা। মানে কি বলবো, যখনই রোদ থেকে একটু ছায়ার মধ্যে আসি, মনে হয় যে শরীরটা একদম মানে জোড়ায় যায়, এরকম একটা অবস্থা। আসলে গাছ যে আমাদের জন্য কতটা উপকারী সেটা বোঝা যায় গরমের সময়ই, যখন এই গাছের ছায়ায় আসি। রাস্তা এটা দিয়ে কাজ করা হয়েছে, আবার এই পর্যন্ত কাজ করা হয়েছে, তারপর আর কাজ করা হয় নাই। এই রুটে মূলত সিএনজি আর অটোই বেশি চলে, সিএনজি চলে বেশি। আপনার মধুর থেকে কারোবাজার যাওয়ার জন্য সিএনজিগুলো একটু বেশি চলে। আর ভাই সিএনজি সম্পর্কে কি বলবো, মাশাআল্লাহ ওদের একটু জায়গা হলেই হয়েছে, দেবী ভূদূর।